আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আজকে এই ভিডিওতে আমি এমন একটা বিষয়ের আপনার আমল দিব, যে আমলের মাধ্যমে আপনি পানির গ্লাসে চারজন মুয়াক্কিল হুজুরদের সাথে আপনি কথা বলতে পারবেন। পানির গ্লাসে তারা আসবেন আপনার আমলের মাধ্যমে, যদি আপনার আমলটি সহি শুদ্ধভাবে করতে পারেন। তো কখনো হয়তো এরকম আমল কোথাও পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে পানির গ্লাসে মক্কেল হুজুরদের ডেকে তাদের সাথে বলবেন এবং তাদের সাথে বন্ধুত্ব করবেন এবং তাদের দিয়ে জায়েজ কাজগুলি করাতে পারবেন। তো আমি বলে দিচ্ছি, আপনার নিয়মটা শুনুন। প্রথমে আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার, আরবি যে কোনো মাসের বৃহস্পতিবার অথবা শুক্রবার রাত্রে এশার নামাজের পরে আপনারা এই আমলটি করতে পারেন। প্রথমে আপনারা কি করবেন, বৃহস্পতিবার অথবা শুক্রবার রাত্রে এরকম একটি গ্লাস নেবেন, আর একটু বড় নেবেন, যাই হোক কাচের একটা গ্লাস নেবেন। কাচের গ্লাসে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সামনে রাখবেন, জায়নামাজের সামনে রাখবেন। আপনি নামাজের সূরাতে বসবেন, বসার পরে আপনি নিজের গায়ে আতর মেখে নেবেন এবং যেই ঘরে বসবেন সেই ঘরটা আগরবাতি জ্বালিয়ে দিবেন, সুবাস ছড়িয়ে দিবেন। আর ঘরটি খুব পরিষ্কার থাকতে হবে, তা না হলে কাজ নাও হতে পারে। তো আপনারা যখন এই গ্লাসটি নিয়ে পানি নিয়ে বসবেন, বসার পরে প্রথমে যে কাজটি আপনি করবেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আমি যে দোয়াটি দিচ্ছি সেই দোয়াটি আপনারা এই একটু মনোযোগ দিয়ে শুনুন, যে এই দোয়াটা অসংখ্যবার পড়তে থাকবেন। যেমন 21 বার, 41 বার অথবা 71 বার অথবা 100 বার, 100 বার, 121 বার, এরকম পরিমাণে যদি আপনারা এই দোয়াটি পড়তে থাকেন, তাহলে হঠাৎ করে দেখবেন যে পানির গ্লাসে আল্লাহর চারজন বুজুর্গ ব্যক্তি তারা চলে আসবেন পানির গ্লাসে। হ্যাঁ, তাদের চেহারা অনেক সুন্দর হবে, সবুজ রঙের জামা কাপড় থাকবে, লেবাস থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে। তো তখন যখন তারা আসবো তাদেরকে সালাম দিবেন। সালাম দিয়ে তাদের সাথে কাকুতি মিনতির সহিত, ভদ্রতার সহিত তাদের সাথে কথা বলবেন এবং বলবেন যে আমি এরকম জিন জাতুর চিকিৎসা করি। তো জিন জাতুর চিকিৎসা করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি স্মরণ করলে আপনারা আসবেন, এরকম ওয়াদা তাদের কাছ থেকে নিবেন। হ্যাঁ, অঙ্গীকার করাবেন এবং ওয়াদা তাদের কাছ থেকে নিবেন। আচ্ছা, তারপরে আপনারা যে দোয়াটি বারবার পড়বেন সেটাই আমি বলে দিচ্ছি। তা আমি চেষ্টা করব যে আমার ওই যে ভিডিওটি আপলোড দিব ফেসবুকে, তখন আমি এটার হয়তো বাংলা উচ্চারণটা দিয়ে দিব, বাংলা উচ্চারণটা দিয়ে দিব অথবা আরবি উচ্চারণটা দিয়ে দিব। যারা আরবি পড়তে পারেন তাদের জন্য ভালো, বাংলা উচ্চারণ অনেক সময় ভুল হয়। আর যখন পানির গ্লাস নিয়ে বসবেন হাজিরাত দেখার জন্য, তখন আপনি নিজের শরীর বন্ধ করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। এমনিতে কোনো সমস্যা হবে না। তো আমি দোয়াটা বলে দিচ্ছি, উচ্চারণগুলি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহু আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম। আজিবু দা'iয়াল্লাহু আযামতু আলাইকুম ইমারাতাদ দারি লাম্মা সামি'তুম ওয়া তু'তুম আজিবু বিমা সাআলতুকুম আনহু আলাইকুম বিল্লাহিল্লাযী ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান ওয়া বিহাqqi ঈসা ইবনি মারইয়াম বিরূহিল কুদুস ওয়া বিহাqqি মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়িনা ইয়া রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল বিহাqqি আহইয়া আশরাহিয়া আজিবুনি আতিউনি ওয়াহদুরু বিহাqqি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি। তো এই দোয়াটা অসংখ্যবার পড়তে থাকবেন। যদি মনে করেন যে 21 বার পড়লেন, হুজুরা তো পানির গ্লাসে আসলো না, আমি দেখতে পাইতেছি না, তো এভাবে নিয়ত করবেন না। আমি বারবার বলতেছি, বারবার পড়তেই থাকবেন। পড়ার পরে হঠাৎ করে দেখবেন যে চারজন বুজুর্গ এই পানির গ্লাসে চলে আসবে। চলে আসলে তখন তাদেরকে সালাম দিবেন। এরকম যখন যে পর্যন্ত না আসবো সেই পর্যন্ত আপনারা পড়তে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের মাথায় ধরে, পড়ার শক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত পড়বেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, যদি আমলটি আপনার ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে অবশ্যই চলে আসবে।
তো এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। আর এরকম ভিডিও যদি আরও চান যে মক্কেল হাজির হাজির করার বিষয়, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। ফোনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরও আমল দিব অথবা এরকম ভিডিও আপলোড দিব। আর আমলটি কেমন হয়েছে বন্ধুরা, আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।